স্বৈরাচারের প্রতি যে ক্ষোভ, এটা তো বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের, এবং মানুষের মুখ চেপে ধরার, টুটি চেপে ধরার যে সংস্কৃতি, বিচারহীনতার যে সংস্কৃতি এবং মিথ্যা মামলা হামলার যে সংস্কৃতি শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিম তৈরি করেছিল, সেই রিজিমের প্রতি যে ক্ষোভ ছিল কিন্তু মানুষ সেটা বহিঃপ্রকাশ করতে পারছিল না ভয়ে, এই ভয় সংস্কৃতির জন্যই। কিন্তু যখন তারা একটি সুযোগ পেয়েছে এবং যখন সবাই দেখতেছিল যে তাদের ভাই তাদের বোন গুলিবিদ্ধ হচ্ছে, তখন তারা আর বসে থাকতে পারেনি। একের পর এক শহীদ যখন হচ্ছিল, তখন নিজেরাও শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটাই আসলে এই ভূখণ্ডের বা এই অঞ্চলের সংস্কৃতি। এবং তারা বাইরেও আমি বলবো যে শুধু ছাত্র নয়, আমাদের এখানের ভিতরে যাদেরকে আসলে বলবো যে আপনাদের মিডিয়ারকে বলি বা আমরাও সেভাবে হলে তুলে আনতে পারিনি, আসলে সমাজের ছিন্নমূল মানুষদের আমরা রাস্তায় তাদের সংখ্যা প্রচুর পরিমাণে দেখেছি, এবং তারা প্রত্যেকবারই আমরা দেখেছি যে কিভাবে তারা গুলি খেয়েছে। তারা পত্রিকাতেও আসে না, তারা মিডিয়াতেও আসে না, তারা কোথাও আসে না, কিন্তু তারা এই সময়কার মহানায়ক। তাদের সাথে যখন কথা বলতে যেতাম রাস্তায়, তারা একটা কথাই বলতো, আমাদের তো কিছু হারানোর নাই, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। এই মোটিভেশনের ভিতরে যখন মানুষ নামে, যাদের কিছু হারানোর নাই কিন্তু যাদের অনেক কিছু পাওয়ার আছে, তারা বিশ্বাস করে যে বাংলাদেশের ভিতরে যদি ফ্যাসিজম চলে যায়, নতুন যারা আসে, যারা স্বপ্ন দেখাচ্ছে, তাদের হলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তারা যদি বেঁচে না থাকে, তাদের এই সম্প্রদায় বা তাদের যারা উত্তরসূরি আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তখন তারা অকাতরে জীবন দিয়েছে। তো এভাবেই আর কি ব্যাপারটা হয়েছে। এটা আসলে খুব যে প্রি প্ল্যান অর্গানাইজ করে এমন কিছু হয়নি।